হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমি দেখাচ্ছি এখন, দেখো সূর্যটা এইভাবে তো দেখা যাচ্ছে না, এইভাবে দেখাচ্ছি। তো কীরকম রোদ বেরিয়েছে দেখো সকাল সকাল। এখন বাজে হচ্ছে 6:45, মানে এখনও 7টা বাজেনি। আর তার থেকেও বড় ব্যাপার যেটা, আজকে হচ্ছে অম্বুবাচী, আর তারিখ হচ্ছে আজকের 12ই জুন, শনিবার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সবাই দেখো দেখো বাইরের সমস্ত কাজকর্ম আজকে শেষ। জামা কাপড়গুলো কালকের কাচা ছিল, ওগুলো সকালে উঠে মিলে দিয়েছি, রোদে একটুখানি অল্প ভেজা ছিল। আর এখানে হাজব্যান্ড পুজো করছে। বুঝতেই পারছো আজকে তাড়াতাড়ি উঠেছি, কারণ এত তাড়াতাড়ি আমরা হয়তো ঘুম থেকেই উঠি না। এখন মানে আজকে সেক্ষেত্রে একবারে কাজকর্ম সেরে একবারে পুজো হয়ে যাবে, প্রায় এরকম হয়ে গেছে। এখনও রান্না বসেনি। আর এই যে এখানে আমার গবলু ঘুমাচ্ছে, ওকে জোর করে তোলার চেষ্টা চলছে, ও উঠছে না। তো বিছানাটাও গোছানো হয়নি এখনও। আর এখানে হাঁড়ি বসিয়েছি, রান্না হবে। তো জল দিয়েছি, এখনও আগুন ধরাইনি। চালটা ধুতে হবে, দিয়ে ভাত বসাবো। আর আজকে হচ্ছে আমাদের এই যে মন্দির আছে, তো মন্দিরে তো আমাদের মানে মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তো আমরা মেয়েরাই সব রকম দেখছি মায়ের পুজো টুজোগুলো। তো আজকে পুজো আছে, অম্বুবাচীতে পুজো হয়, তার জন্য বাজার যেতে হবে আমাকে। আর ওই কারণেই আমরা মানে দুজনে তাড়াতাড়ি উঠেছি ভোরবেলা। উঠে দুজনে মিলেই সমস্ত কাজ করলাম, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া। তার থেকেও বড় ব্যাপার, কালকে আমার শুক্রবার গেছে, সন্তোষী মায়ের ঘর ছিল। তো আমার না কতটা বুঝতে পারছো জানি না, এই পাশের দাঁতের গোড়াতে খুব ব্যথা, মানে ঠান্ডা লেগে গেছে বোধহয় যতদূর সম্ভব। কদিন ধরে মাথাও ব্যথা করছে এক সাইডে, এই পাশটাতেই। তো ওকে বললাম সকালে উঠে তুমি একটু ঘরটা তুলে দেবে। তো ও বললো হ্যাঁ তুলে দেবো, কারণ আমার দাঁতে ব্যথা, সেই কারণে ও তুলে দিল স্নান টান সেরে। আর আমি বাইরের সমস্ত কাজ করলাম, বাসন কোসন ছিল রাত্রে, সেগুলো ধোয়াধুয়ি করলাম, ঘর ঝাড় দিয়ে দিলাম। ও ঠাকুরের ওই জায়গাটা মুছে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে জল ভরে নিল, আমি পুরো ঘরটা মুছে দিলাম। তারপরে বাইরে ঝাড় দিলাম, ছড়া দিলাম, সব করলাম। তারপরে আমি বাথরুম সেরে এসে এইমাত্র এবারে ভাত বসাবো, রান্না বসাবো। তো দেখি কতটা রান্না সেরে দেওয়া যায়। ছেলে না উঠলে ওকে মুখটা ধুইয়ে ব্রাশ করিয়ে কিছু খাইয়ে দিয়ে তারপরে যেতে হবে, নইলে তো যাওয়া যাবে না। তো তারই মধ্যে আমি ওখানে ভাত টাতগুলো বসিয়ে দিই, যতটা হবে হবে, বাকি বন্ধ করে দিয়ে বাজারে যাব, কারণ বাজারটাও করতে হবে। তাড়াতাড়ি সকালে পুজো হবে। আর পুজোটা আজকে মানে ওই পুজোর থেকে আবার প্রত্যেক মাসে আমরা 10 টাকা করে একটা চাঁদা করেছি, যে ঘরগুলো এই মন্দিরে চাঁদা দেয়। আমাদের এখানে দেশের মন্দির দুটো, এটা আবার আরেকটা আছে, সে কারণে সবাই চাঁদা দেয় না। কিছু লোক এই মন্দিরে দেয়, কিছু লোক ওই মন্দিরে দেয়, আবার কেউ কেউ আছে দুটো মন্দিরে দেয়, এরকম। তো চলো যাই, রান্নাবান্নাটা কতটা কি হয় দেখি, করে নিয়ে একেবারে যাব তোমার বাজার করব, কারণ প্রসাদও একটু একটু দিতে হবে সবাইকে। তো চলো পরে আসছি। তো দেখো অনেকক্ষণ পরে এলাম, অনেকক্ষণ পরে বলতে অনেকটাই পরে, এখন বাজে তোমার 10:57, প্রায় 11টা বাজে। তো বাজার গেছিলাম, বাজার থেকে এসে বিছানাপত্র তো গুছিয়ে দিয়েই গেছিলাম। আর এসে যাওয়ার সময় এই যে এখানে ভাত আর এখানে ডাল, এই দুটো করে দিয়ে গেছিলাম। এসে করলাম এই যে কুঁদরি ছিল, ঝিঙে ছিল আর আলু, এটা দিয়ে পোস্ত করেছি। তো হাজব্যান্ড কিন্তু চলে গেছে, এইটুকু তরকারি দেখে ভেবো না এইটুকু হয়েছে, হাজব্যান্ড চলে গেছে, সে কারণে ওইটুকু আছে আমার আর ছেলে। আর এটা হয়েছে গিমা শাক নিয়ে এসেছিলাম এ থেকে, বাজার থেকে যে গেছিলাম ঠাকুরের বাজার করে নিয়ে এসেছি, সেগুলো সব মন্দিরে পরে দেখাবো। তো গিমা শাক নিয়ে এসেছিলাম, সেই গিমা শাক দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে কালোটা, এটা ভেবো না যে মানে পুড়ে গেছে, আসলে পেঁয়াজ দিয়ে যেহেতু মানে শাকটা একসাথে তোলা হয়েছে, তো এটা লেগে গেছে। আর এটা মানে এই কালোটা তোলা হয়নি, তুলে দিলে খারাপ লাগবে, ওই জন্য এটা হয়েছে। এটা একটু আছে আমার আর ছেলের। আর ওখানে তরকারি আর ডাল, বিশেষ কিছু হয়নি, কারণ এইগুলো দিয়ে আজকে চালিয়ে নিতে হবে। তোমার
উফ, মন্দির যাব। মন্দিরে যে সকালবেলা একবার পুজো করে দিয়ে গেছে, আবার যে ওই ফল টল যেগুলো নিয়ে এসেছি সেগুলো কাটবো, কেটে কুচিয়ে গুছিয়ে ঠাকুরকে আর একটু পুজো দিতে হবে। তো আমার ভাইকে বলেছি কাকুর ছেলে আসবে, ও পুজোটা করবে। পিসোমশাই পুজো করে দিয়ে চলে গেছে। তো চলো এগুলো আমি গুছিয়ে দিই। এখানটা ভাত তরকারি সব গুছিয়ে এখানে গ্যাস মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে যাব ওখানে। তো ওখানে যে কাজ আছে অনেকগুলোই, ওগুলো সব গোছাবো। তারপরে ছেলেকে স্নান করাবো, মাকে বলবো স্নান করিয়ে দিতে, আর দিদিভাইকেও খাওয়াতে বলেছে। দেখা যাক কতটা কি করতে পারি, কখন পারি। আসলে একার পক্ষে না সব কিছু অসম্ভব ব্যাপার হয়ে যায় একটা। তো চলো যাই, পরে আসছি। তো দেখো মন্দিরে এলাম, আর এই যে এখানে ফুল আর ওই সকালের পুজো দেওয়া হয়েছে ওটা, আর এখানে ছোলা মুখ ভেজানো আছে, এখানে ফল দুধ সন্দেশ, আর এই থালাগুলোতে প্রসাদ দেওয়া হবে। নিচে চিড়ে আছে। তো প্রসাদটা পরে খাবো, তার আগে আমরা অল্প করে একটু সাজিয়ে নিচ্ছি, মানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য অল্প অল্প করে থালায় কেটে কুটে এখন পুজোটা হয়ে যাক। আর প্রসাদটা যেহেতু দেরি করে দেওয়া হবে সেহেতু চিড়ে টিড়েগুলো পরে মাখাবো। তো সকালে একবার চিড়ে দেওয়া হয়েছে, সেই চিড়েটা ওইটার সাথে মিশিয়ে দেবো। আর ফল দিয়ে যে পুজো দেওয়া হচ্ছে ওই ফলগুলো তখন মানে ওই প্রসাদের সাথে মিশিয়ে তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে যাবে। তো অনেকগুলোই ঘর আছে, প্রায় 82টা কি 80টা এরকম ঘর আছে। তো সব ঘরেই প্রসাদ পৌঁছাতে হবে, ওই জন্য ওই খালাগুলো এনেছি, ওই খালাতেই দেওয়া হবে একটা একটা করে। আর অম্বুবাচিতে অনেকেই পুজো দিতে এসেছে, অনেকের পুজো দেওয়া থাকে। তো পাশাপাশিও অনেকে পুজো দিয়েছে, তো তাদেরও দুধ মানে ঠাকুরকে দুধ কলা দিতে হয়, তো সেগুলো দেওয়া হবে। এটা তো দেখ আমি কি করে না ভালো যাবে না, ওই চেয়ারটা পুরো এরকম এরকম দুলে সেদিন উঠেছিলাম। ओम सर्वदेवेभ्यो नमः सर्वेभ्यो नमः। গ্যাসের জ্বর উঠে গেছে। তুই ঠাকুর দেখ, পূজা দেখ, ধুনাটা একটু দেন, ধুনাটা দে তো একটু দিয়ে দিক ওই যে উপরে। চিকচিকাটা নাম ওইটা নিচে রেখে দে, তো এক কোণে জানলার দিকে রেখে দিলে ওইখানে রাখলে বলবে বাচ্চারা ঢুকে নিয়ে একটা চিকচিকা বার করে দিয়ে ছাত্রী রে মানে উন্নতি করেছে শুভ স্যার, শুভ স্যার তোর ছাত্রীর উন্নতিটা দেখছো তো, ওই যে হাই শরীর বসো, সিঁদুরটা দিয়ে দাও সবাইকে। হ্যাঁ এটা দেখ তো দেখো আমি এলাম এখন এখানে মায়ের ঘরে। আর এটা কি দেখাচ্ছি বলো তো, তো এখানটা তোমরা কিছুদিন আগে অবধি দেখেছো যে এটা দেওয়াল দিয়ে ঘেরা ছিল, মানে ইট দিয়ে গাঁথা ছিল। তার কারণ এই দিকটাতে ঘর হচ্ছিল বলে দরজা জানলা লাগানো ছিল না, সেই কারণে ওখানে ওটা লাগানো ছিল। আর এখন এই মানে কালকেই কাজ হয়েছে, সেই কারণে এই দরজাটা খুলে দিয়েছে। এই দেখো, তো অনেক দিন পরে আমি এখানে ভাইয়ের যে নতুন ঘর সেই ঘরটা দেখাতে এলাম। মানে এই কালকেই ওদের দরজা জানলা সব বসানো হলো, তো সেটাই। এই যে দেখো এটা দরজার ডিজাইনটা,
কেমন হয়েছে জানিও। আর এখানটা মা এখন ধুলো জল দিয়ে, যেহেতু কালকে অনেক কাজকর্ম হয়েছিল এই জানলা দরজা বসাতে, সে কারণে অনেক ধুলোবালি ছিল, সেগুলো ধোয়া হলো। এই যে এই জানলাটার ডিজাইন এরকম, এই যে এরকম এই জানলা। আর এগুলো তো জানোই যে জাস্ট একটু মানে হালকা মেঝে করা আছে, সেরকম মেঝে না, জাস্ট একটু ব্যবহার করার জন্য। আর এইগুলো এইখানে দরজা লাগাইনি, কারণ এখানে প্লাইয়ের দরজা করবে, সেই কারণে। ভেতরে যেহেতু রুমের ভেতরে ওই দরজা করার দরকার নেই। আর এই একটা দরজা এই পাশ দিয়ে বেরোনোর জন্য রাস্তা আছে এই বারান্দার মধ্যেই। ওটা হচ্ছে রুম থেকে বেরোনোর দরজা, মানে আমাদের পুরানো ঘর থেকে এটা একটা লাগোয়া দরজা, এই যে এইটা। আর এটা হচ্ছে নতুন যে মানে নতুন হয়েছে, তারপরে এই দরজাটা করা হয়েছে এইটা। আর ওটা হচ্ছে পুরানো ঘরের দরজা, ওখানটা দেখেছিলে যে বন্ধ করা ছিল গাঁথনি দিয়ে, তো সেই গাঁথনিটা ইটের গাঁথনি দিয়ে ইটের গাঁথনিটা খুলে দেওয়া হয়েছে কালকে। অসুবিধা হচ্ছে বাথরুম যেতে, সেই কারণে। আর বাথরুমের তো এখনও দরজাগুলো ঠিক হয়নি, ওখানেও দরজা লাগাতে হবে। সিঁড়ি ঘরের দরজা লাগানো হয়নি। আর এই ঘরে এই যে দুটো জানলা লাগানো আছে। মা এখানে শুয়েছে। এইমাত্র পুজো হলো, পুজোর পরে খাওয়া দাওয়া করলাম এইমাত্র। ছেলেও আজকে খায়নি, মানে এত দেরি হয়ে গেছে, সে কারণে ছেলেকেও খাওয়াতে পারিনি। ও স্নান করে ঘুরছিল, তো একসাথেই মা বাবা বড় বেটু, আমার বেটু, মামনি সবাই মিলে আমরা খেলাম এখানে। তো আমার ঘরে যে তরকারি হয়েছিল, পোস্ত ডাল নিয়ে এসেছিলাম, গিমা শাকের ভাজা ওগুলো নিয়ে আসা হয়েছিল। আর মা এখানে করেছিল পালং শাকের তরকারি, পালং শাক আলু বেগুন মূলো কচু সব কিছু দিয়ে। আমাকে তো ভীষণ ভালো লেগেছে তরকারিটা, ওটা করেছিল। আর করেছিল মাও একটা পোস্ত করেছিল। কিসের পোস্ত মা? আলু পোস্ত করেছিল। আর ফুলকপি আলু দিয়ে ঝোল করেছিল। মায়ের এখানে 3টা তরকারি, আর আমিও এনেছিলাম 3টে, ডাল পোস্ত আর হচ্ছে গিমা শাক। তো ওই দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে এখন মা এখানে শুয়েছে, আমি একটু বসেছি। এরপরে আবার প্রসাদগুলো মানে সব জায়গায় ডিস্ট্রিবিউট করতে হবে, বেলানো হবে যেটাকে বলে, সেই বিলানো সেটা চলবে। যাব, ডিম খেলাম, বেটুদের স্কুলে ডিম দিয়েছিল, সেই ডিমটা একটু খেলাম, বেটু ওরা খেলো, একটু ছিল আমি খেলাম। সেই কারণে এখন যাবো ঘরে, যেয়ে এটা নাইটি টাইটি ধুয়ে আবার ভালো নাইটি পরে এসে আবার এখানে মন্দিরে কাজ আছে, ওখানে করবো। তারই মাঝখানে আবার গ্রসারি বাজার কিছু এলো। তো এই দেখো এতগুলো গ্রসারি বাজার এসেছে, তো এগুলো তুলে রাখবো। আর ওখানে মন্দিরে এখন প্রসাদের জোগাড় হচ্ছে, চলো যাই। তো দেখো এখানে এখন চলে এসেছি এই প্রসাদের এতে, মানে প্রসাদ ডিস্ট্রিবিউট করার জন্য। তো গোটা পাড়াতেই প্রায়, মানে পুরো পাড়াতে কি বলতো, পুরো পাড়াটা দেয় না ঠিকই, কিন্তু মানে পুরো পাড়াটাই ঘুরতে হবে, তার কারণ এখানে 2টো, তো সেখানে 2টো, মাঝে 2টো, এরকম এরকম করে বাড়ি আছে, তো তাদের ঘরগুলো দিতে হবে। আর চলো যাই। তো কি বলবো, মানে প্রসাদটা আমরা যদিও বা দিতে যাইনি, গেছিলো যত দিদিরা আছে তারাই গেছিলো 2-1 জন করে, আমি যাইনি, আমি মন্দিরেই ছিলাম। কয়েকজন মানে সাজাচ্ছিল, আর কয়েকজন করে দিতে যাচ্ছিল এরকম। তো সেই রকম এবারে মাখানো হয়েছে। এবার একটু একটু করে যার যেমন দেওয়ার সেরকম দেওয়া হচ্ছে। আর এই প্রসাদ মানে ডিস্ট্রিবিউট করতে করতে আমাদের কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে এখানে। আর ভিডিও পরে আমি করিনি, এখানে ভিডিও শেষ হয়ে যায়। তার কারণ সারাদিন ধরে এখন তো আর ওইভাবে ব্লগ করি না, তো যেটা কোনো কিছু পারপাস থাকলে তখনই আমি ব্লগ করি, সেই ব্লগটাই দেওয়ার চেষ্টা করি তোমাদের কাছে। আর সত্যি কথা বলতে কি, এখন আর ডেইলি ব্লগ করতে ভালো লাগে না। 1 নম্বর কথা হচ্ছে বাড়ির কাজ সামলে উঠতে পারি না, তারপরে ছেলে থাকে, নানা রকম কাজ থাকে, সেই কারণে পারি না। তো যতটুকু পারি মাঝে মধ্যে দিই, যাতে চ্যানেলটা নাও বসে যায়। তো সেটাই তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাতে কি হবে, আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি না, এখনও একটু আছে ভিডিও, তো তোমরা দেখতে থাকো। তো আমার কথা বলাটা এখানেই শেষ করছি, কিছুটা ওদের আওয়াজ দিই, কী হচ্ছিলো, কীরকম আওয়াজ হচ্ছিলো তোমরা একটু শোনো।
সবাই এখানে একসাথে মিলেমিশে কাজ করছি তো বেশ একটা হাসি হুল্লোড় হচ্ছিল, দেখেই বুঝতে পারছো সবাইকে। তো তোমরা আওয়াজ শুনতে শুনতে ভিডিওটা শেষ করবে, আমি আর কথা বলছি না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো আজকের মতন টাটা। তুলে নি যে মনে তখন ঘরে যে হ্যাঁ, মুখ ছলাটা সাইডেতে ভালো লাগে। বলছি সাইডে সাইডে কুলাটা দে না। বাবা কুলাটা কি অতটুকু জিনিসটা কুলা নিয়ে যাবো, আমিও দুটো তিনটে নিয়ে যাবো। কুলা হাড়ি কড়া যা আছে নিয়ে আসবে। বলা থালায় লেখা। ছানাগুলা কি করে? আরে থালায় কতগুলা নিয়ে যাবে। আরে সবটা হাতে হাতে লিখি আবার। ও আমার তো মনে হয় যে খোলাগুলা কুম্বাটো নিয়ে যেত হ্যাঁ, টুকরো টুকরো না ওর কোনো ভাত ব্যাগে কোনোদিনও যায় এগুলা? কাটে যেমন দেখে যায় সাদা হয়ে যাবে। ওই যে ওইটা চিড়া দিবা হ্যাঁ, চিড়া দিয়ে চিড়ার সাথে বেরা দিয়ে যাবে। পেকেট নাই না দেয়া যাবে না আজকে ওই যে মন্দিরে পূজা করব কত আছে প্যাকেট করবে? কত চালা পূর্ণিমা কেটে গেছে সকালে একটু একটু করে কালকে ছিল পূর্ণিমা।